আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে আছে তামিম। তামিম আজকে রেজাল্ট দিয়েছে। তো 6 পেয়েছে আইএলটিএস এ আলহামদুলিল্লাহ। তামিম কেমন আছো? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি হচ্ছে 2024 ব্যাচের বোধহয়, তাই না? জি এইচএসসি। জি স্যার। এবং তুমি 6 পেয়েছো ওভারঅল আইএলটিএস এ। তো তোমার হচ্ছে এই স্কোরটা তুমি পেলে আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা স্কোর, যেহেতু ব্যাচেলরে যাবে ইউকেতে এবং সেখানে তোমার ভাই থাকে। ফর্চুনেটলি উনিও আমার স্টুডেন্ট ছিল সামহাও কোনো এক সময়। তো তুমি কি বলবে, তোমার এই রেজাল্টটা হচ্ছে পেলে তোমার অনুভূতিটা একটু বলো। আসলে স্যার, অনুভূতি অনেক ভালো। কারণ আমি চাইছিলাম এরকম একটা রেজাল্ট আসুক, ভাবছিলাম একটু বেশি আসবে, কিন্তু আমি নার্ভাস হয়ে যাওয়ার কারণে একটু কম আসছে, বাট স্যাটিসফ্যাকশন। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে তুমি কতদিন ক্লাস করেছিলে এবং তোমার জার্নিটা সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলো। আসলে আমি এখানে আমার ভাইয়ের থ্রুতেই ভর্তি হই। আমার ভাইয়া আপনার কথা বলছিল। আরও অনেক কোচিং সেন্টার আছে, বাট বলছিল যে স্যারের কাছে যাও, স্যার অনেক ভালো মতো এবং পার্সোনালি অনেক ভালো মতো পড়ায়। তো আমি প্রথমে আসি, সেপ্টেম্বরে আসি এর আগের বছরে। তো কয়েকদিন ক্লাস করার পরে আসলে আমি একটু নিজের হেলাফেলার কারণে আসলে কন্টিনিউ করি নাই, মানে কম আসতাম। বাট যখন আমি বুঝছি, তারপর আবার ফেব্রুয়ারি থেকে আপনিও আমরা বলছিলেন যে একটু ফোকাস দাও। তো তারপর আমি কন্টিনিউ করছি, ফেব্রুয়ারি থেকে প্রত্যেকদিন কোচিংয়ে আসতাম, শুক্রবার বাদে 6 দিনই আসতাম। অ্যান্ড কোনো প্রবলেম থাকলে আপনাকে বলতাম, বাসায় প্র্যাকটিস করতাম। অ্যান্ড প্রত্যেক উইকে বলছিলেন মক দিতে, তো প্রত্যেক উইকে আমি মক দিতাম। আরও মাঝে মাঝে উইকেটাও মক দিতাম সাফাত ভাইয়ের কাছে বলে, সাফাত ভাই ছিল এখানে। তো এগুলো আমার অনেক হেল্প করছে। আচ্ছা আচ্ছা। তো তুমি আমাদের এখান থেকে একটা এক্সপেকটেশন নিয়ে তো অবশ্যই এসেছিলে যে এরকম সার্ভিস পাবা, টিচার হোক, এনভায়রনমেন্ট হোক, স্টাফ হোক। তো ওভারঅল হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটা কি, এটা কি পজিটিভ? না আসলে স্যার, আমি ভাবিনি এখানে এত মানুষ ফ্রেন্ডলি হবে। ফার্স্টে ফার্স্টে তো আমি তেমন ফ্রেন্ড বানাইনি, বাট যখন আমি সবার সাথে কথা বলছি, আপনার যেরকম আপনি আমাকে যে কোনো টাইম আমি নক দিলে আপনাকে পাইতাম। যেমন যদি আমার প্রবলেম হতো রাইটিংয়ে বা স্পিকিংয়ে, আপনাকে ফেসবুকে নক দিতাম, আপনি যথাসম্ভব এই অ্যান্সার দিতেন। তারপর এখানে সাফাত ভাই আছে, ওনারও আমার কোনো মকের ইস্যু হলে বা মক দিতে হলে ওনাকে বলতাম, উনি অনেক ফ্রেন্ডলি পারসন। ওনার সাথে একটা ভালো বন্ডিং আছে আমার। আচ্ছা তো আচ্ছা, আমি খুব ভালো। এনজয় করছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো 2024-এ অনেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, তারা অনেকে হয়তো অ্যাডমিশন নিয়ে ফেলেছে, অনেকে নেয়নি, অনেকের প্ল্যান আছে বাইরে যাওয়ার। 2025-এও অনেকে এইচএসসি পরীক্ষা দিবে, তাদেরও একটা প্ল্যান আছে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, বা তাদেরকে তুমি যদি আমাদের এখানে রেফার করো তাহলে তুমি কেন রেফার করবা? আমি মনে করি যারা এখন আইএলটিএস দিতে ইচ্ছুক বা এইচএসসি শেষে বাইরে পড়তে যাওয়া ইচ্ছুক, আমি মনে করি তারা সময় নষ্ট না করে আপনার আইএলটিএসে ভর্তি হয়ে যাওয়া উচিত বা নিজের পড়া উচিত। কারণ সময় নষ্ট করলে তাদেরই সমস্যা। আর আমি এই জায়গাটা রেফার করব কারণ এই জায়গায় সবাই ফ্রেন্ডলি। অ্যান্ড বিশেষ করে মাসুদ স্যারের যে কোনো টাইমে আপনি মানে নক করলে উনি পার্সোনালি দেখাই দিবে, যেটা আমি অন্য কোথাও দেখি নেই। অ্যান্ড অল দ্য টাইম তিনি হেল্প করে আমাদের। ওকে, ধন্যবাদ ম্যাম, তোমার জন্য শুভকামনা রইল। আশা করি তোমার পরবর্তী যে জার্নিগুলো সেগুলো অনেক স্মুথ হবে।